17 তারিখ ডেলিভারির কথা ছিল। তো আজকে এখনই ফোন করে বলল যে এসে গেছে। তো আমি গিয়ে নিয়ে আসলাম। আর মেয়ের কথা অনুযায়ী ছিল, মা ওটা এলে কিন্তু তুমি খুলবে না, আমিই খুলবো। তো সেই কথা মতো ওকে এনেই দিয়েছি। চলো দেখা যাক কি আছে ওর মধ্যে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রত্যেক দিন কাজ দিয়ে শেয়ার করি। আজকে ঘুম থেকে উঠেই আমি কি করি, মানে কাজ শুরু করা, রান্নাঘরে যাওয়ার আগে অবধি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো সকালবেলা উঠেই আগে এসে মুখ ধুয়ে ব্রাশ করে নিচ্ছি, এরপরে চলে যাব সোজা বাথরুমে। বাথরুমের কাজ সেরে আমি এসে পুরো ফ্রেশ হয়ে নেব, নিয়ে তারপরে ঢুকবো রান্নাঘরে। তো তোমরা কে কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই জানিও কিন্তু। তো আমি এখন ফ্রেশ হয়ে চুল বেঁধে একদম সব রেডি হয়ে চলে এলাম। এসেই আমার প্রথম কাজ থাইরয়েডের ওষুধটা খেয়ে নেওয়া, কারণ চা খাই অনেকটা পরে। থাইরয়েডের ওষুধটা খাওয়ার অন্তত আধা ঘন্টা তো কিছু খাওয়া যায় না, যার জন্য আমি এসেই খেয়ে নিই। তো তারপরে আমি ফ্রিজ থেকে সোজা মাছটা বার করে নিয়ে চলে গেলাম রান্নাঘরে। সেটা বেসিনে নামিয়ে দিয়ে জল নিয়ে চলে এলাম। এদিকে ছেলের দুধ নিয়েও চলে এলাম, দুধটা একটুখানি গরম করব। তো এদিকে জকের মধ্যে চা চিনি দিয়ে নিয়ে চলে এসেছি। এখানে ছেলের বাটি গোঁদল সব কিছু নিয়ে চলে এসেছি। এখন আমার জল ফোটানো কমপ্লিট। এখন আমি চায়ে আগে ঢেলে দিচ্ছি চায়ের জকে। তারপরে এখানে ছেলের দুধটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম, এখন গরম করে নিয়ে চলে গেলাম খাওয়াতে। খাইয়ে চলে এসেছি রান্নাঘরের। মানে রাত্রে আমি মোটামুটি মানে ম্যাক্সিমাম দিনই পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই। তো এখন এই অবস্থা, খালি বোতলগুলো রাতে এনে রেখে গেছি। এদিকে হচ্ছে ভাত, এদিকে বেগুন ভাজা। এরপরে হবে বিরি কলাইয়ের ডাল হয়ে আছে, এখানে জল ভরতে দিয়েছি। এখানে আলু পেঁয়াজ মাছ দিয়ে একটা পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা সবজি হবে। তো সেটার জন্যই আলু আর পেঁয়াজ ভাজতে দিয়েছি মাছ ভেজে। তারপরে আমি চলে এলাম, ওটা ভাজতে থাক, ততক্ষণে একটু চা খেয়ে নিলাম। এদিকে মেয়েও উঠে গেছে, এখন মেয়ে করবে ব্রাশ। আর ওদিকে বড়মশাই অলরেডি কিন্তু স্নানে চলে গেছে। এখন মেয়েকে ব্রাশ করবে, চা বিস্কুট খেয়ে এখন ভাত খেয়ে পুরো রেডিও হয়ে গেছে। যেহেতু বৃহস্পতিবার সাদা ড্রেস ছিল, তো ক্লিপ আটকাতে ভুলে গেছিলো। আর এইগুলো পেলে বাচ্চারা তো খুবই পছন্দ করে, জানো, আমরাও ছোটোবেলা খুব ফাটিয়েছি। তো এটা নিয়েই ব্যস্ত ছিল। আর এইটাকে লিপস্টিক ভেবো না কিন্তু যে স্কুল যাচ্ছে লিপস্টিক লাগিয়ে, এটা হলো লিপ বাম আর কি। তো মামার্থের, বাচ্চাদেরই। তো ওর কাছে ব্যাগে সব সময় থাকে, কারণ প্রচণ্ড পরিমাণে ঠোঁট ফাটে ওর। মেয়ে তো স্কুল চলে গেল, আর এদিকে ছেলেকেও আমার খাওয়ানো হয়ে গেল। এখন খাবো আমি। তারপরে একটুখানি এডিট করতে হবে, ভিডিও এডিট করতে হবে, না হলে পোস্ট করা যাবে না, পোস্টের টাইম পেরিয়ে যাবে। তো আমি এখন খেয়ে নিই, খাওয়ার পর এডিট করব। আর এখন আমি খাবো সাজের পিঠে, দুধ দিয়ে ভেজানো। চলো খেয়ে নিই আগে। খাবার নিয়ে এসে দেখছি চামচ আনতে ভুলে গেছি, তাই চামচ আনতে চলে গেলাম। এখন এটা ঝটপট খেয়ে চলে যাব ঘরে। না না, এডিট করতে গেলাম না, আগে দেখলাম ভিজে যে জামা কাপড়গুলো আছে ওগুলো মিলে দিয়ে যায়, রোদটা বেশ ভালোই হয়েছে। আগের দিনে সোয়েটারগুলো কেচেছিলাম, অনেকটা বেলা হয়ে গেছিলো দেখেছে, তারপরে রোদ পড়েছিল বলে তুলে মিলে দিয়েছিলাম। তো আমি দেখলাম আগে এগুলো মিলে দিয়ে যায়, কারণ যতটা তাড়াতাড়ি শুকিয়ে যায় ততই ভালো। কারণ 2-3 দিন ধরে শুকালে বড্ড গন্ধ হয়, যতই ওয়াশিং মেশিনে কাচা হোক শুকানো হোক। তো আমি এটা মিলে দিয়ে চলে গেলাম ঘরে। এডিট করে পোস্ট করা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি ছাদে, কারণ শরীরটা বেশ ভালো লাগছে না। তো ছেলেকে একটা লেবু ছাড়িয়ে দিয়েছি, একটু রোদে দাঁড়াবো কিছুক্ষণ। অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে। আসলে শরীরটা আজকে ঠিক মানে ভালো নেই, যার জন্য ভালোও লাগছে না। সেই মানে সকালের দিকে লাস্ট বলে গেলাম যে আমি এরপরে খেয়ে এডিট করব, তারপরে পোস্ট করব। মানে শরীরটা এতই খারাপ, মানে কাজ করতে হচ্ছে ঠিকই, মানে সেই কোনো রকম করতে হবে তাই করছি। যাই হোক, মেয়ে স্কুল থেকে চলে এসেছে, তাকে খাইয়ে দিলাম। তো সমস্ত কিছুই তো ঠান্ডা হয়ে যায়, আবার গরম করলাম, খাওয়ালাম, বাসন কোসন ধোয়াও হয়ে গেছে। এখন গ্যাস ট্যাস মুছে এলাম বাইরে। ওই কয়েকটা সোয়েটার আছে, এগুলো একটুখানি তুলে নেব, আর বাকিগুলো তুলে নিয়েছি আগেই। আর দুটো গামছা চান করার সময় একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, সেই দুটো এখন কেচে নেব। এদিকে গামছা দুটো আমার কাচা কমপ্লিট। এখন এদিকের কাজ হয়ে গেছে। আর এইদিকে এই যে ঘর বানিয়ে খেলা চলছে ভাই বোনের। আর এখানে আছে এখন এই জামা প্যান্টগুলো একটু গুছিয়ে নেব,
যেগুলো কাঁচা হয়েছিল। এদিকে আমি ঝটপট চলে এলাম এগুলো গোছাতে। তো গুছিয়ে একটা গামলার মধ্যে রাখছি। আর রেগুলার যে জামা কাপড়গুলো ছিল, শুধু সোয়েটার চাদরই তো ছিল না, রেগুলার জামা কাপড়ও কিছু ছিল, তো সেইগুলোকে আলাদা করে রাখছি, কারণ জায়গা মতো ঢুকিয়ে দেবো। আর সোয়েটারগুলো এক জায়গায় গুছিয়ে রাখি, তারপর যখন টাইম হবে তখন সেটাকে জায়গা মতো আর কি রেখে দেবো, কারণ এক জায়গায় গোছানো থাকলে ভালো লাগে আর কি। মেয়ের জন্মদিন তো হয়ে গেছে জানুয়ারির 2 তারিখ। তো মামার বাড়ির দাদুর কাছ থেকে প্রত্যেকবারের মতো এবারেও গিফট আর কি পেয়েছে। কারণ মামার বাড়ির দাদু এখন তো সবাই সবাইকে টাকাই দিয়ে দেয় পরে গিফট। তো ওর কথা মতো ওর যেটা প্রয়োজন ছিল পড়াশোনার জন্যই আর কি, তো সেটাই বলেছিল যে আমাকে তাহলে ওই টাকাটা দিয়ে ওটা কিনে দিও। তো ওর বাবা সেই মতো অর্ডার করে দিয়েছিল। 17 তারিখ ডেলিভারির কথা ছিল। তো আজকে এখনই ফোন করে বলল যে এসে গেছে। তো আমি গিয়ে নিয়ে আসলাম। আর মেয়ের কথা অনুযায়ী ছিল, মা ওটা এলে কিন্তু তুমি খুলবে না, আমিই খুলবো। তো সেই কথা মতো ওকে এনেই দিয়েছি। চলো দেখা যাক কি আছে ওর মধ্যে। নাও খোলো। এই হচ্ছে তার পছন্দের স্টাডি টেবিল। তার একটা স্টাডি টেবিল ছিল 5 বছরের জন্মদিনেই পাওয়া, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, পায়াগুলো ভেঙে গেছিলো একবার, তাকে ঝাল দিয়ে আনা হয়েছিল, আবারও ভেঙে গেছিলো। তো এখন আবার তার এইটা পছন্দ হয়েছে, দিয়ে তার বাবা এটাই অর্ডার করে দিয়েছিল। কেমন হয়েছে অবশ্যই জানিও।